এক সপ্তাহ সময় হাতে রেখেই চলছে নির্বাচনী প্রচারণা। ব্যস্ত সময় কাটাচ্ছেন হবিগঞ্জের প্রত্যেকটি আসনের প্রার্থীরা। উন্নয়নের স্লোগান সাথে নিয়ে বার্তা দিচ্ছেন ভোটারদের। নির্বাচনী আমেজের বিস্তারিত জানাতে এই মুহূর্তে হবিগঞ্জ থেকে যুক্ত আছেন সহকর্মী গুলজার আহমেদ। গুলজার, জানাবেন ভোটাররা কি দাবি জানাচ্ছেন আর কেমন জমল নির্বাচনী উত্তাপ? দেখুন, নির্বাচনী উত্তাপ বলতে আপনি যেটি বলতে চেয়েছেন পুরো বাংলাদেশে আছে, যেহেতু এর ব্যতিক্রম নয় হবিগঞ্জ জেলা শহরও। আম্রপালি ফ্রুট সিরাপ, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ। এখানকার প্রার্থীরা আমরা সকাল থেকেই যেহেতু রয়েছিলাম এখানে দেখেছি যে বিভিন্ন দলের প্রার্থীরা মিছিল মিটিং সমাবেশের মাধ্যমে তারা নানানভাবে তাদের প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তো আমি যদি বলি, সিলেট বিভাগের মধ্যে এই হবিগঞ্জ জেলার যে সংসদীয় 4টি আসন সবচেয়ে বড় অব্যবস্থাপনা, সব কিছু নিয়ে, বিশেষ করে রাস্তাঘাট, শিক্ষা, যোগাযোগ ব্যবস্থা, হাওয়ার উন্নয়ন, সবেরই একটা সংকট আছে। বিশেষ করে আমরা জেলা শহর হবিগঞ্জের কথা যদি বলি, এটি একটি পুরোই অনিয়ন্ত্রিত শহর। এখানে যেমন যানবাহনের প্রচুর চাপ রয়েছে, বিশেষ করে অটোরিকশা, ইজি বাইক, এই টাইপের যে যানবাহনগুলো আছে এগুলোর অত্যাচারে অতিষ্ঠ কিন্তু সাধারণ মানুষ, কোনোভাবেই নিয়ন্ত্রণ আনা যায়নি। সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে নাগরিকের যে স্বাস্থ্যসেবা। একটি 250 শয্যা বিশিষ্ট হাসপাতাল থাকলেও জরুরি চিকিৎসার ক্ষেত্রে এই হাসপাতাল থেকে তাদের যে চিকিৎসা পাওয়ার কথা সেটি পাচ্ছেন না। অন্যদিকে কৃষি ব্যবস্থার কথা যদি বলি, সেই কৃষি ব্যবস্থার উন্নতিকরণের জন্য বিশেষ করে সেচ ব্যবস্থা বিরাট একটা সংকট। এর ফলে এখানকার জনমানুষের একটা বড় ধরনের নেতিবাচক প্রভাব পড়েছে তাদের জীবন জীবিকায়। তো ভোটাররা কিন্তু এই বিষয়গুলোকে সবচেয়ে বেশি প্রাধান্য দিচ্ছেন এবং তারা বলছেন বিগত নির্বাচনে নানান আশ্বাস, নানান প্রতিশ্রুতি থাকলেও বাস্তবায়ন তার ধারে কাছেও ছিল না। এবার সেক্ষেত্রে যেহেতু প্রেক্ষাপট ভিন্ন এবং অনেকদিন পর একটি গণতান্ত্রিক নির্বাচনের জন্য সবাই মাঠের কাজ করছেন, যেমন ভোটার তেমনি প্রার্থী তেমনি কর্মী সমর্থকরাও সবাই এই বিষয়গুলোকে প্রাধান্য দিচ্ছেন এবং তারা বলছেন যে অপরিচ্ছন্ন একটি শহর থেকে কিভাবে একটি পরিচ্ছন্ন শহর করা যায়, একটি পরিকল্পিত নগরায়ন কিভাবে এই জেলা শহর হবিগঞ্জে তৈরি হয় সেই দিকটা তারা বলছেন। আবার জানেন যে হাওরের অধ্যুষিত এলাকা হওয়ায় এখানে কিন্তু হাওরের জনজীবনের মানুষের সবচেয়ে বেশি অংশগ্রহণ ছিল এবং তারাও নানানভাবে আসলে অপেক্ষা করছেন একটি সুষ্ঠু নির্বাচনের, যেখানে তাদের মতামত প্রদান করে তাদের যোগ্য প্রার্থী এবং যে প্রার্থীরা তাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছেন তাদেরকেই কিন্তু নির্বাচিত করবেন। তো এই হবিগঞ্জ জেলার যে সংসদীয় 4টি আসন আছে সেই 4টি আসনের সমস্যা, সংকট, সম্ভাবনা নিয়ে রাজনৈতিক যে একটি অনুষ্ঠান এখন টেলিভিশনের ভোটারের ইশতেহার, এটি বিকেল 4:30 জেলা শহর হবিগঞ্জ থেকে প্রচারিত হবে। সবাইকে দেখার আমন্ত্রণ জানাচ্ছি। এই ছিল আমার কাছে হবিগঞ্জের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সর্বশেষ তথ্য। আম্রপালি, স্বাদে খাঁটি, গুণে ভরপুর, সবার পছন্দের প্রিমিয়াম শরবত, রিয়েল ম্যাজিক ইন এভরি ড্রপ।